পালন করছে 12টি সমমনা ইসলামী দল। তবে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সফর উপলক্ষে রংপুর, দিনাজপুর ও বগুড়াকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ইসলামী দলগুলোর ডাকা সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এই হরতাল ডাকা হয়। সকালে হরতাল সমর্থকদের মাঠে দেখা না গেলেও বেলা 10টার দিকে মিরপুরে এবং যাত্রাবাড়িতে খণ্ড মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়। ভোর থেকে রাজধানীর শাহবাগ, ফার্মগেট, পল্টন সহ বিভিন্ন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় গাড়ির সংখ্যা তুলনামূলক কম। হরতালের নিরাপত্তা রক্ষায় রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি রাজধানী জুড়ে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এদিকে সমমনা 12টি ইসলামী দলের ডাকা সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে 84 জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এছাড়া অজ্ঞাত আরো 150 জনকে আসামি করে 2টি আলাদা মামলা দায়ের করার কথা রয়েছে। শনিবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই আটকাভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত 32 জনের আটকাদেশ বহাল রাখেন রমনা জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম। বাকিদের মধ্যরাতেই ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে আছেন খেলাফত ইসলামী আন্দোলনের আমির আব্দুল্লাহ আশরাফ ও নিজাম ইসলামী দলের সভাপতি আব্দুল লতিফ নিজামী সহ অন্যান্য দলের কর্মীরা। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল থেকে দেশের অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে হরতাল। বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদে একটি বাস ভাঙচুর করার সময় 3 জন পিকেটারকে আটক করেছে পুলিশ। এছাড়া ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ইসলামী দলগুলোর ডাকা সকাল সন্ধ্যা হরতাল। শহরে যান চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে পণ্য উঠানামা স্বাভাবিক থাকলেও ডেলিভারি বন্ধ রয়েছে। এদিকে বরিশালে বাজার রোড এলাকায় সকালে মাওলানা মতিউর রহমানের নেতৃত্বে ওলামা মাশায়েখ পরিষদ একটি মিছিল বের করে। একই সময়ে রূপাতলী, সাগরদী, নতুন বাজার, চকবাজার সহ আরো কয়েকটি এলাকায় মিছিল বের করে হরতালকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজশাহীতে সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল বের না হলেও বন্ধ রয়েছে নগরীর দোকানপাট। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনায় সকাল থেকে হরতালের সমর্থনে কোনো পিকেটিং না হলেও বন্ধ রয়েছে দূরপাল্লায় যান চলাচল। এছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। অন্যদিকে সিলেটে কোনো পিকেটিং ছাড়াই ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা